হয়রানিকে না বলে গ্রামীণ সিম বয়কট করি। কারণ আমার কথা হচ্ছে আমি আমার পকেটের টাকা খরচ করে গ্রামীণ সিম ব্যবহার করতেছি বা সিম ব্যবহার করতেছি, সেখানে আমি কেন হয়রানি হব? ঠিক সেই জিনিসটাই করতেছে গ্রামীণ সিম। কারণ গ্রামীণ ওরা নিয়ম করছে, সেটা হচ্ছে এমন যে আপনাকে প্রতি মাসে শুধু শুধু 60 টাকা রিচার্জ করতে হবে আপনার সিমটাকে ওপেন করার জন্য, না ওপেন রাখার জন্য। আমি আপনাদেরকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে ওরা একটা নিয়ম করছে, আপনি যদি আপনার সিমে 20 টাকা রিচার্জ করেন, মাত্র 20 টাকা, তাহলে আপনার 20 টাকার মেয়াদ থাকবে 10 দিন। তো আপনাকে 3 বারে যদি আপনি 20 টাকা করে রিচার্জ করেন তাহলে হবে 60 টাকা। 60 টাকা করে হলে আপনি পুরো সিমটা মানে 1 মাস ওপেন রাখতে পারবেন। মানে আরো ক্লিয়ার করি, সেটা হচ্ছে ডিপলি যাই। আপনি যদি 20 টাকা রিচার্জ করেন তাহলে আপনার সকল ইনকামিং এবং আউটগোয়িং কলের মেয়াদ থাকবে 10 দিন। 10 দিন পরে আপনার সকল আউটগোয়িং কল বন্ধ হয়ে যাবে। মানে আপনি যাদেরকে কল দিবেন, আপনি কাউকে কল দিতে পারবেন না। আপনাকে শুধু একটা কথাই বলবে, আপনার টাকার মেয়াদ শেষ, টাকা ভরেন, টাকা ভরেন, দ্যাটস ইট। সো আপনাকে কি করতে হলো, প্রথম 10 দিনের জন্য 20 টাকা, সেকেন্ড 10 দিনের জন্য 20 টাকা, পরবর্তী 20 দিনের 10 দিনের জন্য 30 টাকা, 20 টাকা। তাহলে কি হলো, 3 বারে 20 20 20, 60 টাকা রিচার্জ করতে হচ্ছে শুধুমাত্র আপনার সিমটাকে ওপেন রাখার জন্য, যাতে আপনি কল দিতে পারেন। কিন্তু এখানে কথা আছে, আপনার 10 দিন মেয়াদ থাকলেও এখানে হচ্ছে আপনি আহ তখন আউটগোয়িং কলটা বন্ধ থাকলে ইনকামিং কলটা কিন্তু চলবে, তখন আপনাকে কেউ কল দিতে পারবে, কিন্তু আপনি কাউকে কল দিতে পারবেন না। এটা হচ্ছে মূলত এক কথা। সেকেন্ড কথা হচ্ছে, আপনার যদি ডাটার মেয়াদও থাকে, আপনি ধরেন 30 দিনের ডাটা ভরছেন, কিন্তু আপনার টাকার মেয়াদ শেষ, তখন আপনার কি করবে ওরা, ওরা তারপরও আপনার সিমটাকে মানে বন্ধ করে দিবে, যে আপনি ডাটা ব্যবহার করতে পারবেন না, আউটগোয়িং কল যাবে না, শুধুমাত্র ইনকামিং কল আসবে। তাহলে বুঝতে পারছেন হয়রানিটা কোথায়। আপনি ডাটা কিনছে 30 দিনের, কিন্তু আপনার টাকার মেয়াদ শেষ, তার মানে আপনার কোনো লাভ হইতেছে না, টাকা আবার ভরতে হবে। আবার একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার সিমে ধরেন 50 টাকা আছে, কিন্তু আপনার মেয়াদ ছিল একটু 10 দিন বা 15 দিন। এখন মানে আপনার মেয়াদ শেষ, সিমের মেয়াদ ধরেন আপনার সিমে 200 টাকাই ছিল, কিন্তু আপনার মেয়াদ ছিল হচ্ছে 10 দিনের বা 15 দিনের। এখন আপনি ওই টাকাটা মানে থাকা অবস্থায় যদি সিমটা বন্ধ হয়ে যায়, তাহলে ওরা কি করবে, মানে ওইভাবে রেখে দেবে। কিন্তু আপনি যদি 30 দিনে মানে ধরেন মেয়াদ শেষ, আপনি তখন টাকাটা রিচার্জ করেন নাই, তখন ওরা কি করবে, 30 দিন ওয়েট করবে। 30 দিনের ভিতরে যদি আপনি পুনরায় রিচার্জ না করেন, তাহলে আপনার সিমে 1000 টাকা থাকুক আর 1 টাকা থাকুক, ওরা পুরো টাকাটাই একদম কেটে নিয়ে যাবে, জিরো করে দিবে। সো আমার কথা হচ্ছে, আমরা মানে মেয়াদ সম্পূর্ণ, লিমিট সম্পূর্ণ যেসব মানে এমবি অফার বা অফার যেগুলো আছে, এগুলো রিচার্জ করবো, সেগুলো মেয়াদ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে, আমি আমার পকেটের টাকা খরচ করে সিম কিনতেছি, পকেটের টাকা খরচ করে রিচার্জ করতেছি, তাহলে আমার টাকায় কেন মেয়াদ থাকবে? মেয়াদ থাকতে পারে 2 মাস বা 40 দিন বা 45 দিন, যা আমি এর ভিতরে যদি টাকা রিচার্জ না করি, তাহলে সেটা আপাতত বন্ধ করে দেওয়া হবে, কিন্তু কেটে নেওয়া হবে, এটা তো কোনো মানে আমি বুঝলাম না। মানে এটা কি মগের মূল্য? মানে ভালো লাগলো দিলাম, ভালো লাগলো না নিলাম, মানে প্রতিনিয়ত একটা হয়রানি। তার মধ্যে আবার একটা লিমিটেশন দিয়ে যাচ্ছে, 25 টাকা মনে হয় সর্বনিম্ন লিমিট রিচার্জের, এর নিচে রিচার্জ করা যাবে না। মানে যেখানে অনেকে দেখা যাচ্ছে 25 টাকা রিচার্জ করলে একটা মাস চলে যায়, সেখানে প্রতিনিয়ত আপনাদেরকে 60 টাকা রিচার্জ করতে হবে শুধুমাত্র সিমটা ওপেন করতে। মানে এরকম হয়রানি করার তো ভাই কোনো মানে নাই। মানে আমার টাকা দিয়ে আমি আমার পকেটের টাকা খরচ করে হয়রানি হব, সেই হয়রানি তো আমার কোনো মানে নাই। আমরা দেখা যায় যে গ্রামীণ সিমটা ইউজ করি সবাই কন্টিনিউসলি, আমার অফিস পারপাস বা বিজনেস পারপাস বা আমাদের আর্জেন্ট যেগুলো ইস্যু, এগুলোর জন্য। কিন্তু এই আর্জেন্ট ইস্যুর জন্য আমরা ব্যবহার করতে গিয়ে প্রতিদিন 60 টাকা, মানে প্রতি মাসে 60 টাকা রিচার্জ করবো, চার্জ হিসাবে নিয়ে নিল না। না এই হয়রানি কেন? মানে এই বিদেশি কোম্পানি আমাদের দেশে ঢুকে ব্যবসা করতেছে, তার মধ্যে আবার আমাদেরকে মানে হয়রানি করতেছে। মানে এগুলো তো বয়কট করা ছাড়া আমাদের কোনো অপশন নাই। আমাদেরকে বয়কট করতে হবে। আমি আমার জায়গা থেকে বয়কট করবো, আপনি আপনার জায়গা থেকে বয়কট করবেন। তাহলে যদি এরা সোজা হয়, মানে আমাদের বাঙালির হাতে এখন আর বয়কট করা ছাড়া কোনো অপশন নাই। তরমুজের দাম বেশি, বয়কট করো। আমের দাম আসতেছে, আমও দেখবেন প্রায় পাহাড় সমান দাম হয়ে যাবে, বয়কট করো, খাবো না। সিমের এরকম শুরু করতেছে, তাহলে এখন আমরা কি করবো? এখন সলিউশন হচ্ছে এই একটাই, সিম তো আমাদেরকে ব্যবহার করতেই হবে, কিন্তু কিছু করার নাই তো। সেক্ষেত্রে আমরা কি করব, মানে এখন আপনারা বলবেন যে আমার সিমটা তো বিজনেস পারপাসে এই জায়গায় দেওয়া, ওই জায়গায় দেওয়া। শুধুমাত্র তাদেরকে বলবো যে এমএনপি নামে একটা সিস্টেম আছে, যেটা সিস্টেম হচ্ছে আপনি এই সিম থেকে অন্য সিমে ট্রান্সফার হতে পারবেন। শুধুমাত্র আপনার প্রথম যে 3টা ডিজিট থাকবে, 017 থেকে 016 হয়ে যাবে, বা 018 হয়ে যাবে, বা 015 হয়ে যাবে, বা 013 হয়ে যাবে, এমনটা হয়ে যাবে। এছাড়া পরবর্তী যে নাম্বারগুলো সবগুলো ঠিক থাকবে। ঠিক আছে, এই সিস্টেমটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা গ্রামীণ সিম থেকে অন্য অপারেটরে সরাসরি ট্রান্সফার হতে পারবো এবং গ্রামীণ সিমকে বয়কট করতে পারবো। কারণ ওরা আমাদের দেশে এসে ব্যবসা করতেছে, বাইরের কোম্পানি, তারপরও ওরা আমাদের থেকে এরকম শুল্ক নিয়ে, মানে জবরদস্তি করে চাপ দিয়ে এরকম করতেছে।
এই জিনিসটা তো কোনো আসলে মানে নাই। তাহলে আমাদের একটাই করণীয় জিনিস আছে, সেটা হচ্ছে বয়কট। এছাড়া ভাই আমার আর কোনো অপশন নাই। আমি নিজেই এখন মানে এই চিন্তা ভাবনায় আছি যে আমি অন্য অপারেটরে চলে যাব, গ্রামীণের চালাবো না। তো এখন আপনারা কি করবেন এটা আপনাদের বিষয়, আপনারা ভেবে দেখেন। আমি আপনাদেরকে জাস্ট খালি কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম যে আসলে মূলত কি কি ওরা নিয়ম নিয়ে আসছে আর মূলত কি কি নিয়ম করতে চাচ্ছে।